নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো রবিবারের বিশেষ সংবাদে। ইতিমধ্যে শেষ হলো জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আরো দুটি জেলার নির্বাচন। এই মুহূর্তে অত্যন্ত নিরাপত্তার সাথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শাখার স্ট্রং রুম। ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। ইতিমধ্যে জলপাইগুড়ির একে একে প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচন সংক্রান্ত পতাকা, ব্যানার, ফেস্টুন খোলার কাজ শুরু করে দিয়েছে। ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন দলের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন রাস্তাঘাটেই পড়ে রয়েছে। যদিও রবিবার দুপুর 1টা নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূল নেতৃত্বরা দলীয় ফেস্টুন, ব্যানার খোলা শুরু করেছে। তৃণমূল নেতা দিলীপ বিশ্বাস জানান, জলপাইগুড়ির দৃশ্য দূষণ রুখতে আমরা ব্যানার, ফেস্টুন খোলা শুরু করেছি। জলপাইগুড়ির বাসিন্দা উত্তম সাহা জানান, ভোট শেষ, তাই প্রত্যেকটি দলের উচিত দ্রুত নির্বাচনী ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা খুলে ফেলার। গত 19 তারিখ শুক্রবার আমাদের জলপাইগুড়ি 3 লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়ে গেছে এবং আমরা প্রথম থেকেই একটা দিকে লক্ষ্য ছিল প্রচারের দিকে, যে আমরা দেওয়াল লিখবো না, তার পরিবর্তে ফ্লেক্স লাগাবো বা সুন্দর সুন্দর দেওয়ালগুলো যাতে নষ্ট না হয়। আমরা সারা ওয়ার্ল্ড ব্যাপী সেই ফ্লেক্স লাগিয়েছিলাম এবং ইতিমধ্যে আমরা ফ্লেক্স এবং পতাকা খুলে জলপাইগুড়ির যে সাংস্কৃতিক পরিবেশ যাতে দৃশ্য দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি এবং আমরা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কাছেও অনুরোধ জানাচ্ছি যে তারা অবিলম্বে যাতে জলপাইগুড়ি সারা শহরে ফ্ল্যাগ, ফেস্টুন সব খুলে দিয়ে এবং দেওয়াল লিখন মুছে দিয়ে তাদের পরিবেশকে সুস্থ রাখে এবং দৃশ্য দূষণের হাত থেকে জলপাইগুড়িকে মুক্ত রাখে। আপনার নাম আর পরিচয়? আমি দিলীপ বিশ্বাস, জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমার সাথে আছে আইনজীবী নেতা রাজু শাহ মহাশয়। দৃশ্য দূষণ রোধে দেয়াল মোছার কাজে এগিয়ে এলো বামপন্থীরা। নির্বাচন শেষ হয়েছে, তাই বামপন্থী দলের প্রার্থীর দেয়াল মোছার কাজ শুরু হয়ে গিয়েছে। এদিন জলপাইগুড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বিভিন্ন প্রার্থীর প্রচার লেখা দেয়াল মোছার কাজ শুরু করেছে বামপন্থী সংগঠনের সদস্যরা। এই এলাকার বিভিন্ন ওয়ার্ডের বামপন্থীদের প্রচার মুছে দেওয়ার কাজ শুরু করেছেন তারা। যদিও এখনো শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গেছে। নির্বাচন শেষ, গত শুক্রবার শেষ হয়েছে 19 তারিখে। আমরা এলাকায়, আমাদের 6 নম্বর এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যতগুলো দেওয়াল লিখেছিলাম সমস্ত দেওয়াল আমরা সেগুলো মুছে ফেলছি, যাতে সাধারণ মানুষের বাড়ির দেওয়াল আমরা ব্যবহার করেছিলাম তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সাপেক্ষেই, সেই অনুমতি সাপেক্ষে তারা যেমন দেওয়ালটা দিয়েছিল আমাদের পার্টিকে ভালোবেসে হোক বা আমাদের সমর্থনে তারা দিয়েছিল, তাই আমাদেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরাও যেহেতু নির্বাচন শেষ, প্রচার শেষ, দেওয়ালগুলো আমরা মুছে দিচ্ছি। কতগুলো মুছবেন এইভাবে? আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে 25টা দেওয়াল আছে, এই 25টা দেওয়ালই আমরা মুছবো। অন্যান্য রাজনৈতিক দল তো এখনও আছে লেখা, দেখলাম। হ্যাঁ, ওইটা নিয়ে কী বলবেন? এখন যেই বাকি রাজনৈতিক দলের সেগুলো তাদের দলীয় নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমাদের তো বাড়তি উত্তরে কিছু বলার নেই। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী একটি দায়িত্বশীল দল। আমরা মনে করি আমরা জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটা প্রতিবারই করি, এবারেও করছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু সাহা, আমি 6 নম্বর ওয়ার্ড যে শাখা আছে সেই শাখার সম্পাদক। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য প্রদান এবং বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানের আয়োজন আশ্রম প্রাঙ্গণে। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বার্নিশের ঝড়ে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের হাতে 5000 টাকা এবং ত্রাণ পৌঁছে দেবে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের ৪৮তম বার্ষিক উৎসব আগামী ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল থেকে শুরু হতে চলেছে।
26শে এপ্রিল ধর্মীয় শোভাযাত্রা, 27শে এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং 28শে এপ্রিল বৈদিক যজ্ঞ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন হবে। এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্ব প্রেমানন্দজি মহারাজ বলেন, আগামী 26, 27 এবং 28শে এপ্রিল ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে। এর পাশাপাশি বার্নিশে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের হাতে 5,000 টাকা এবং কিছু ত্রাণ পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠান শুরু হচ্ছে এপ্রিল মাসের 25, 26, 27, 28। আচ্ছা, কি হচ্ছে? প্রতি বছর যেরকম হয়, 25 তারিখে দীক্ষা হবে, 26 তারিখে শোভাযাত্রা, আচার্য বরণ, 27 তারিখে এবারে স্কুলের 25 বছর, তাই বিশেষ প্রোগ্রাম, দুবেলা অঙ্গন, উরুধ্বনি, শঙ্করধ্বনি সব প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, আর 28 তারিখে যজ্ঞ। এবার ঝড়ে ক্ষতিগ্রস্তদের, হ্যাঁ, যখন টর্নেডোটা হয় ময়নাগুড়িতে, তখন আমার প্রচণ্ড প্রোগ্রাম ছিল, আমি বাইরেই ছিলাম। তারপরে তখন সরকারিভাবে বেসরকারিভাবে নানারকমভাবে সকলে আসছিল, আমি একটু অপেক্ষা করতেই আমাকে হলো, কারণ আমার প্রোগ্রাম এত ছিল। আগামী 23 তারিখে আমরা এই বার্নিশের সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে বেশি, সেখানে 300 পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে 5,000 টাকা আর 1,000 টাকার রেশন, চাল, ডাল, তেল, নুন, দুধ, চিনি, সয়াবিন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, তেজপাতা, এই সব দেব, ধুতি, গামছা, মন্দিরে অনেক ধূপকাঠি পড়ে, ধূপকাঠি, এইসব দিয়ে আমরা 23 তারিখে ওখানে 300 পরিবারকে বিতরণ করব। হনুমানের জন্ম জয়ন্তী উৎসব জলপাইগুড়িতে। হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে আজ থেকে 24 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংকটমোচন হনুমান মন্দিরের তরফে। আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয়। সকালে কদমতলা স্থিত মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কদমতলা, বেগুনটারি, দিনবাজার, সমাজপাড়া, থানা মোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গণে শেষ হয়। আগামী 24শে এপ্রিল মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আজ অর্থাৎ রবিবার শোভাযাত্রায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে একাধিক ঢাকের সমাগম ছিল। মহিলাদের সাথে তাল মিলিয়ে পুরুষরাও এখানে অংশগ্রহণ করেন। আজকে থেকে আমাদের হনুমান জয়ন্তী প্রোগ্রাম শুরু হচ্ছে। আজকে আমাদের প্রথমে ঝাঁকি হবে, এই 9টা থেকে বাড়াবে ঝাঁকিটা, শোভাযাত্রা, আর রাত্রেবেলা এখানে মন্দিরে কীর্তন হবে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হবে আপনাদের? আমাদের কালকে আমাদের পূজা হবে, আর রামায়ণ পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, হনুমান চালিসা পাঠ হবে, আর পরশু দিনকা বাবার প্রণাম করা হবে, বা পূর্ণিমার দিন। কয়দিন ধরে চলবে এটা? আমাদের 4 দিনের প্রোগ্রাম আছে, 24 তারিখ পর্যন্ত হবে। 24 তারিখে এখানে ভান্ডারা হবে, রাত্রে যজ্ঞ হবে। আর এই মন্দিরের নাম কি? শ্রী সংকটমোচন হনুমান মন্দির। আপনার নাম? হরিবিষ্ণু মহেশ্বরী। এই অনুষ্ঠান আজকে আমাদের প্রথম উৎসব চালু হলো শ্রী সংকটমোচন হনুমান মন্দির, কদমতলা, পাটগোলার এখানে। আর এই উৎসব আমাদের 4 দিন ব্যাপী চলবে। আর আজকে এই শোভাযাত্রা পুরো জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার এই মন্দিরে প্রস্থান করবে। তারপরে আমাদের বিকালে ভজন কীর্তন আছে। আর তারপরে কালকে থেকে পূজা আরম্ভ হবে। পরশু দিন পূর্ণিমার প্রণামী সবার চালু হবে। সারাদিন ব্যাপী পূজা পাঠ পরশু দিন পূর্ণিমা উপলক্ষে চালু থাকবে। আর তারপরের দিন 24 তারিখে প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ। আর তারপরে রাত্রে যজ্ঞ হয়ে উৎসবের সমাপ্তি করা হবে। 24 তারিখ শেষ হবে। 24 তারিখ। জলপাইগুড়ি শহরের পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে নানা রকম অনুষ্ঠান।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার রয়েছে হনুমান জয়ন্তী। গত 20 এপ্রিল থেকে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হয় কলস যাত্রা। এদিন সারা শহর পরিক্রমা করার পর সমাজপাড়ার করলা নদীর ঘাট থেকে জল সংগ্রহ করা হয়। কলস যাত্রায় অসংখ্য ভক্ত সামিল হয়েছিলেন। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় তাদের মধ্যে। আজ মন্দিরে অনুষ্ঠিত হয় যজ্ঞ। আজ এবং কাল দুদিন রয়েছে লীলা এবং কীর্তন। ভক্তদের মধ্যে চলছে প্রসাদ বিতরণও। জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ অনুষ্ঠানে আসছেন বলে জানালেন মন্দির কমিটির সেক্রেটারি প্রদীপ বসাক। ঋষিকেশ থেকে আগত ভারতভূষণ দাস মহারাজের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান চলছে বলে তিনি জানান। আমার নাম হচ্ছে প্রদীপ বসাক, আমি মাসকলাইবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরের সেক্রেটারি। কি কর্মসূচি আপনাদের রয়েছে? প্রতিবারের ন্যায় এবারও আমাদের এই 2024-এ হনুমান জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। গত 20 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল আমাদের এখান থেকে কলস যাত্রা বেরিয়েছিল। সেই কলস যাত্রা এখান থেকে শহর পরিক্রমা করে সমাজপাড়ার ঘাটের থেকে জল নিয়ে গঙ্গা নিমন্ত্রণ করে ফিরে আসা হয়েছে এবং আজ নাম কীর্তন হচ্ছে এবং যজ্ঞ অনুষ্ঠান হয়েছে। আগামীকাল আমাদের এই নাম কীর্তন এবং লীলা চলবে। পরশুদিন আমাদের হনুমান জয়ন্তী, এখানে ভান্ডারা চলবে। এখানে বহুত ভক্ত মালবাজার, শিলিগুড়ি, যত নর্থ বেঙ্গল থেকে অনেকেই এসেছেন এবং আগামী দিনে আশা করছি তারা আসবেন। এবং আমাদের এখানে বিশেষভাবে উপস্থিত রয়েছেন যে ঋষিকেশ থেকে যে এখানকার মহারাজ ভারতভূষণ দাসজি, তার উপস্থিতিতেই সব কিছু চলছে। কত মানুষ আসছেন মোটামুটি? এমনি তো রেগুলার আপনার 1000-1200 মানুষ তো রেগুলার হচ্ছেই সকাল বিকাল। আর তাছাড়া হনুমান জয়ন্তী প্রতিবার তো আমরা আশা করি 8-10 হাজার লোক তো হয়ই এখানে। महात्यागी भारतभूषण दास जी महाराज और ऋषिकेश से मैं आया हूँ। ये भी ऋषिकेश के ब्रांच है। हमारा गुरुजी यहाँ पर रहते थे। मैं भी साल में आता हूँ। यहाँ पर नाम जग हर साल होता है। और कलयुग में तो केवल नाम जो है, कलयुग में बोलते हैं कलयुग केवल नाम आधारा, सुमरी सुमरी नर उतरही भर भव पारा। कलयुग में बोलते जप तप समाधि हवन जग ये जो है बहुत कठिन है, क्योंकि जलवायु उतना अच्छा ना है, घी सुधी ना है। तो सबसे सहज नाम है जो कलयुग में केवल नाम जप करके भवसागर से व्यक्ति पार हो सकता है। इसलिए जब भी हम आते हैं यह नाम को कीर्तन के हमको बहुत अच्छा लगता है और मैं कराता हूँ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়ি রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে, বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনী দুই কোম্পানি থাকবে তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে। কন্টিনিউয়াস সিসিটিভি ক্যামেরার মধ্যে ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি, এখনো দু এক জায়গায় অশান্তি ছোটখাটো খবর পাওয়া যাচ্ছে। সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল দুটো কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। ত্রিস্তরীয় কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। স্ট্রং রুমের ভেতরে যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি, তেমনই বাইরে পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ। এছাড়াও স্ট্রং রুমের ভেতরে ও বাইরের গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। রবিবার সকাল 11টায় সেই দৃশ্যই দেখা গেল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী 12 জন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা বলে জানান জেলা শাসক শামা পারভিন। একটা আলাদা দুটো ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। ম্যাম, ওভারঅল জেলায় এখন দুটো পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ থেকে। চিকিৎসার জন্য জমানো 3,80,000 টাকা সহ সোনার অলংকার চুরি করে পালালো চোরের দল। স্বামীর চিকিৎসা করাতে হায়দ্রাবাদ যাওয়ার জন্য টাকা রেখেছিল আলমারিতে। রাতের অন্ধকারে সেই আলমারি ভেঙে টাকা সহ মেয়ের অলংকার চুরি করে নিয়ে পালালো চোরের দল। কান্নায় ভেঙে পড়ল পরিবার। একদিকে স্বামীর অসুস্থতা চিন্তা, তার উপরে স্বামীর চিকিৎসার জোগাড় করা টাকা চুরির বেদনায় কান্নায় ভাসাচ্ছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া স্টেশন পাড়া এলাকায়। বাড়ির কর্তার নাম পূর্ণ বাহাদুর প্রধান, তিনি গুরুতর অসুস্থ। পূর্ণ বাহাদুর প্রধানের স্ত্রী জানান, রাত 12টা পর্যন্ত ওই রুমেই ছিলেন। স্বামীর শরীর বেশি খারাপের জন্য স্বামীর পায়ে মালিশ করে দেয় এবং পাশের রুমে থাকে। রবিবার ডিউটি না থাকায় দেরি করে ওঠে। সকালে তালা খুলে দেখে সবকিছু ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। আলমারি ভেঙে টাকা পয়সা গয়না সহ যাবতীয় কাগজপত্র নিয়ে চলে গেছে চোরের দল। স্বামীর চিকিৎসার জন্য প্রায় 3,80,000 টাকা সহ সরকারি কাগজপত্র নিয়ে যায় দুষ্কৃতীরা। জানালার গ্রিল ভেঙে চোরের দল ঢুকে আলমারি ভেঙে সবকিছু নিয়ে পালায়। সকালে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর দেয় মাল থানায়। খবর পেয়ে ছুটে আসে মাল থানার পুলিশ। কি করে চুরি হলো পুরো ঘটনা তদন্ত করে দেখছে মাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী রাজা শর্মা জানান, আমাদের এলাকায় এরকম চুরির ঘটনা খুবই দুঃখজনক। আমরা প্রশাসনকে তল্লাশি করার অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি চুরির টাকা যাতে উদ্ধার হয় সে নিয়ে তৎপর হতে বলছি। মাল থানার পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। দাদা, তোমাদের এলাকায় এত বড় একটা চুরির ঘটনা, কি বলবেন এই চুরির ঘটনা সম্বন্ধে? এটা মর্মাহত। আমিও ভয়ঙ্কর এখন চুরি এগুলো গ্রামে গঞ্জে এখন শুরু হচ্ছে। এটা তো মানে কি বলবো, আর আমাদের বন্ধু, আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, দুঃখের কথা হচ্ছে অসুস্থ। 2বার ভেলোর গিয়ে আসলো, 3য়বারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে কাল রাতে এই ঘটনাটা ঘটলো। মানে গ্রিল ভেঙে বাড়ির ভিতর ঢুকে মানে চুরি, মানে মানে ভয়ানক ব্যাপার আর কি। তো আমি যাই হোক প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। তো আমি চাই প্রশাসন ডিপলি এটাকে তদন্ত করে যাতে অতি শীঘ্র যদি ধরা পড়া, কারণ আগামী দিনে এইরকম যদি হয় এরা সাহস পেয়ে যাবে, আরও অন্যান্য পরিবারে হবে না কি গ্যারেন্টি। তো সেই জন্য কথা হচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব যে ওনারাও জিনিসটা চিন্তা ভাবনা করে যাতে যত তাড়াতাড়ি চোরগুলোকে ধরা যায় সেই চেষ্টা করবে। এবং আমাদেরও একটু সাবধানতা হওয়ার দরকার আছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আছে প্রতিটা ফ্যামিলির। কারণ হচ্ছে আগামী দিন কী যে হবে, মানে এই চোরগুলো তো ভরসা নেই, এদের তো ধর্ম নাই, এদের জাত নেই। এরা কখন কি করবে। এখন বিয়ের সিজন আছে, অনেক টাকা পয়সা বাড়িতে রাখা, বিয়ে নতুন নতুন বিয়ে হওয়ার পরে যখন বৌমা নিয়ে আসে তাদেরও সেইগুলো টার্গেট থাকে। সেগুলো দিক দিয়ে আমাদের সাবধান থাকা দরকার আছে। আর আমি কিছু বলতে চাই না। ভোটের আর মাত্র 5 দিন বাকি।
তবুও ভোট নিয়ে নিরুত্তাপ নেই দার্জিলিং থেকে বহু দূরের প্রত্যন্ত এই চুইখিম, রিয়েলবং, পাহাড়িংটারের মতো প্রত্যন্ত গ্রামগুলিতে। জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার সীমান্তে যে সরু ভাঙাচোরা রাস্তাটির ডান দিকে মাল ব্লকের বাগরাকোট হায়ার সেকেন্ডারি স্কুল রেখে কিছুটা এগিয়ে সিকিমগামী নির্মীয়মান জাতীয় সড়কে মিশেছে, তার ডান দিকে জলপাইগুড়ি লোকসভা এলাকা, বাঁ দিকে আবার দার্জিলিং লোকসভার অন্তর্গত। শুক্রবার রাস্তার একদিকে মানুষ ভোট উৎসবে মেতে উঠেছিলেন। চুনাভাটি এলাকায় বসবাসকারী রাস্তার অপর দিকের মানুষ ভোট দেবেন আগামী 26 তারিখ। এদিন সকালে চুনাভাটিতে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। প্রচার বলতে চোখে পড়েছে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে দেওয়ালে দেওয়ালে সাঁটানো কয়েকটি পোস্টার, পতাকা, বিজেপির কয়েকটি পতাকা এবং কংগ্রেসের পতাকাও। রাস্তাঘাট ফাঁকা, লোকজনেরও দেখা নেই। কথা হচ্ছিল পাবরিংটার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সন্তু খাসওয়াস মুখিয়ার সঙ্গে। তার দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা খোল নলচে পাল্টে দিয়ে পাহাড়ি পথে নতুন 2 লেনের জাতীয় সড়ক হচ্ছে। কালিম্পং জেলার প্রত্যন্ত পাহাড়িয়া গ্রামগুলোর সাধারণ মানুষ যে এর ফলে ভীষণভাবে উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং গ্রামের মানুষ আরও একবার বিজেপিকেই ভোট দেবে। এলাকায় তৃণমূলের কয়েকজন সমর্থক থাকলেও প্রার্থী গোপাল লামার ভরসার জায়গা হলো অনিত থাপা গোষ্ঠীর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার স্থানীয় সংগঠকরা। চুনাভাটির ব্যবসায়ী রমেশ রায় যার অন্যতম। রমেশের ওপর মংপং, চুইখিম, হিয়েলবং, চুনাভাটি, পাবরিংটার প্রভৃতি পাহাড়ি গ্রামগুলোতে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিএম এর পক্ষ থেকে ভোট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রমেশ রায় বলেন, কালিম্পং 1 ব্লকের অন্তর্গত এই সমস্ত পাহাড়ি গ্রামে বর্তমানে জিটিএ বোর্ডের আমলে পানীয় জল, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। মানুষ বিজিপিএম সমর্থিত তৃণমূল প্রার্থী গোপাল লামাকেই ভোট দেবেন। অজয় এডওয়ার্ডের হামরো পার্টি সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী মুনিশ তামাং অবশ্য দিন কয়েক আগে একবার চুনাভাটি, চুইখিম এলাকায় প্রচার করে গিয়েছেন, কিন্তু তাতেও যে জাতীয় কংগ্রেসের খুব একটা লাভ হবে না বলে তিনি জানান। পাশাপাশি বিমল গুরুংয়ের কোনো প্রভাব এখন পাহাড়ে নেই বলেই রমেশ রায় জানান। নেতাদের বক্তব্যতে জানা গেছে, লোকসভা নির্বাচনে মানুষ এখানে পরিষ্কার 2 ভাগে বিভক্ত। একদল বিজেপি রাজু বিস্তাকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন, তো বাকিরা বিজেপিএম সমর্থিত তৃণমূল প্রার্থী গোপাল লামাকে। বাস্তব পরিস্থিতি বলছে, 1.5 বছর আগে জিটিএ নির্বাচনে গরুবাথান, জলঢাকা, ঝালং প্রভৃতি এলাকায় জিটিএ সভাসদ নির্বাচনে বিজেপিএম এর জয় জয়কার হয়েছিল। পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক প্রভৃতি শহর এলাকার বাইরে ডুয়ার্স ঘেঁষা গ্রামগুলোর সাধারণ মানুষের ভোট কোন দিকে বাঁক নেয় তার উপর দার্জিলিং লোকসভা আসনের ফলাফল অনেকটাই নির্ভর করবে। हम लोग का इधर 26 अप्रैल को वोट है। अच्छा ही हो रहा है, सब लोग अच्छे से वो प्रचार कर रहे हैं सभी लोग। किसका साथ आपका कंपटीशन है? मेरा कंपटीशन है तृणमूल कांग्रेस, जो हमारे गांव में है अभी प्रजातांत्रिक मोर्चा। तो क्या लगता है क्या होगा इलेक्शन में? क्या होता है वो तो अभी फ़िलहाल तो बता नहीं सकते, लेकिन अपना जितना भी है अब कंपटीशन तो शायद मेरे ख्याल से बीजेपी कर सकता है। कौन सा गांव है? हमारा गांव है चुनाभट्टी। क्या क्या प्रॉब्लम है यहाँ का? प्रॉब्लम तो अभी उतना, हमारा गांव सबसे छोटा है, हमारा पावरिंगटर जीपी पड़ता है और सबसे छोटा गांव है, उतना प्रॉब्लम तो नहीं है, सब कुछ ठीक ही है। लेकिन अपना होता है ना, जैसे कि किस पार्टी के साथ अपना संबोधन अब वो करना चाहिए, हमारा बीजेपी ही है सर। तो ऐसा जो वोट है कोई प्रॉब्लम बा कुछ है यहाँ पर? ऐसा प्रॉब्लम कुछ नहीं है सर, सभी ठीक ही लोग है। आपका नाम? সন্তু খাবাস মুখিয়া। মনে তো কি ভালোই হচ্ছে। আমাদের প্রার্থী যে হলো আমাদের ক্যান্ডিডেট গোপাল লামা, উনি এবার চান্স আছে। কেন পাহাড়ে তো বিজেপি তো এখানে কি করে জনতা ভোট দিবে? 15 বছর তো এমনি ওরা নিয়ে গেছে, আবার চলে আসছে। ওরা তো কখন বলে পিপিএস বলে, কখনো গোর্খাল্যান্ড বলে, কখনো জনজাতি বলে, কখনো অমিত শাহ বলে, কখনো হামরো সপনা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী। তার এরা তো 15 বছর অবধি কিছু পাহাড়ে দিল না, তাহলে জনতা কীভাবে ওকে বিজেপিকে ভোট দেবে? এটা আমরা তো প্রশ্ন আমরা তো আসে। হ্যাঁ, তাহলে আমরা তো ওদের বিজেপিকে তো ভোটই দিব না, কোনো কথা নাই। আমাদের প্রার্থী আছে গোপাল লামা স্যার, অনিত থাপা স্যার ওনাকে সাপোর্ট করছে।
তাহলে আমাদের তো সব এখানে জোড়া ফুলকে এদের ভারী মতে ভোট দিয়ে ওনাকে আমরা জিতাবো। কিছু হবে না, বিমল গুরুং কোনো না ফ্যাক্টর না, হ্যাঁ ফ্যাক্টর না বিমল গুরুঙে। এতে যত আসে সব টাকা পিছনে। রাজু বিষ্ট শুনছি আমরা সবাইকে টোকন মানি দিয়ে দিয়েছি। অনেক যত দল আসে সবকে টাকা বাড়ছে ও ভোটের জন্য। আর ওদের কাছে কিছু নাই, বলার মুদ্রা ওদের কাছে কিছু নাই। আমরা দিব, আমরাই আসি সেন্ট্রালের লোক, আমরা দ্বিতীয় লোক, অন্য কেউ নাই। ও সব মিথ্যা কথা, ওদের দেওয়ার পার্টি না। হ্যাঁ ও রাজু বিষ্টর এমপি হওয়ার ওনার স্বপ্না। হ্যাঁ আর এদের উপরকে পাহাড়ের যত নেতাগুলো আছে সব ওকে টাকা লাগবে। 5 বছরে তো আমাদের জিটিএ তো অনেক কাজ হয়েছে। বিজেপি দিকে কিছু হলো না, দেখেন না আমাদের এখানে মমতা ব্যানার্জি দিদি হলো, উনি অনেক টাকা দিল পাহাড়ের মধ্যে। আপনারা ধরেন জল জীবনের হলো, দিদি অনেক জল জীবনের টাকা দিছে পাহাড়ে। আর আপনার পিএমজেসে হলো, আরএডিএফ হলো, শিক্ষা মধ্যে হলো, হেলথ মধ্যে হলো, অনেক এখানে ভালো সুস্থভাবে চলতেছে। আর ওইটা ওর জন্যই আমরা তো পাহাড়ের লোক একদম মানে সব খুশি আছে, শান্তি আছে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় কুন্দরদিঘি বিট অফিসে। এলাকার সাধারণ মানুষ এদিন তাদের চক্ষু পরীক্ষা করান। এমন পরিষেবা পেয়ে তারাও খুশি। শিবিরে উপস্থিত ছিলেন বনাধিকারিক রাজা এম, ছিলেন আমবাড়ি ফালাকাটার রেঞ্জ অফিসার আলমগীর হক সহ বনকর্মীরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। চালক এবং সহকারী চালকের তৎপরতায় রেহাই পেল রেল লাইনের ওপর উঠে পড়া 3টি হাতি। শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, 15468 ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস সেবক গুলমা পেরোনোর সময় ট্রেনের চালকদ্বয়ের নজরে আসে লাইনের ওপরে 3টি হাতির উপস্থিতি। সঙ্গে সঙ্গে চালক মুকেশ কুমার এবং সহকারী চালক সুব্রত হালদার তৎপরতার সঙ্গে 19/9 থেকে 8 নম্বর পিলারের আগেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। এরপর হাতি 3টি লাইন পেরিয়ে জঙ্গলে অন্যত্র ঢুকে যাওয়ার পরে ট্রেন তার গন্তব্যে রওনা দেয়। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
ইতিমধ্যে শেষ হলো জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আরো 2টি জেলার নির্বাচন। এই মুহূর্তে অত্যন্ত নিরাপত্তার সাথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শাখার স্ট্রং রুম। ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। ইতিমধ্যে জলপাইগুড়ির একে একে প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচন সংক্রান্ত পতাকা, ব্যানার, ফেস্টুন খোলার কাজ শুরু করে দিয়েছে। উত্তরের মোড় পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। Preview.